আমরা কান্দি থেকে আসছিলাম, আমি আর আমার একটা বন্ধু, ঠিক আছে। আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, আমার পাঁচটাও কোথায় পড়ে গেছে, হারিয়ে গেছে, ঠিক আছে। তা এবার কী করবো, কী করে বাড়ি যাব, তা দেখাই যাক। রাস্তায় কারো কাছে আমি হেল্প চাই, দেখি কি 100 টাকা দেয় কি না। বলছি একটা বিপদে পড়ে গেছে, বুঝলেন। শুনেন একটু, ওই যে আমরা দুজনে বাইকে করে আসছিলাম তো, তেল শেষ হয়ে গেছে, বুঝলেন। আবার আমাদের কাজটাও হারিয়ে গেছে, ওটা পড়ে গেছে। আপনি 100 টাকা দেন কেন, পরে দিয়ে দেবো আপনাকে। কাজে থেকে দাঁড়িয়ে হ্যাঁ, দিলে তো উপকার হতো তো, দিতেই হয়। কারণ যদি ফোন নাম্বার থাকে তাহলে পাঠিয়ে দেবো, আমার দিতে হয়, কিন্তু কত উপকার হতো। কিছু করার নেই। সাইকেলের জন্য আমি 20 টাকা করে নিয়ে আসি। মানে আমাদের হঠাৎ তেল শেষ হয়ে গেছে, আবার আমার কাজটা 20 টাকা করে, আর আমাদের হাত থেকে আসছি, কান্দি থেকে আসছি, আমাদের হাত থেকে পেমেন্ট দেয়। এইখানে দিতাম খুব উপকার হতো। আমার কারো ফোন দিলে নাম্বার আমার থাকতে তাহলে দিয়ে দিতাম। আমার কাছে কেউ নেই, পয়সা থাকলে তো দিয়েই দিতাম, বললে তো কি বিপদে পড়ে গেছে, বললাম তো আমরা সালাদ যাবো, দিয়েছি আমি। বেশ, ঠিক আছে, জানবো। কিছু মনে কিছু করবো না না। না, ঠিক আছে, জানবো। দেখি অন্য কেউ কিছু দেয়। বলছি কাকা, একটু বিপদে পড়ে গেছে, বুঝলেন। কান্দি বহরমপুর থেকে আসছিলাম তো, দিয়ে বাইকের তেলটা শেষ হয়ে গেছে। আবার আপনার পাঁচটা কোথায় পড়ে গেছে, বুঝতে পারছি। 100 টাকা দিন করে দিয়ে দেবো, ফোনপে নাম্বার দেন। আমি এসেছিলাম কুটুমবাড়ি, বুঝলি? কোথায়? হ্যাঁ? আচ্ছা আচ্ছা, যে আমি গাড়ি দিলে খুব উপকার হতো, বুঝলেন তো। বললাম, বিপদে আবার সালাদ যাবো তো, ওদের সমস্যায় পড়ে গেছে। আমি কথা রেখেছি, দেখো আমি তোমার তোমরা যেমন কথা বলছো আমিও সেরকম করতে বলছি। আমি এসেছিলাম কুটুমবাড়ি, বিপদে পড়ে গেছে বলে সমস্যা, বুঝলেন। দিয়ে এই আসছি কুটুমবাড়িতে একজনকে নামিয়ে দিয়ে আসছি। হবে না তাহলে দিলাম, দিয়ে দিতাম। আমি সন্ধ্যাবেলা বাড়ি দেখো, মানুষের বিপদের সময় দিতে কোনো গায়ে লাগে না। এতে চুরি জামারি কিছু ব্যাপার নয়। হ্যাঁ হ্যাঁ, বিপদে একটা মানুষ। বিপদে মানুষ তোমাকে প্রকৃত, আমিও সত্য কথা বলছি। আমি পয়সা করি যে গাড়ি চালালে একটা কাছে পয়সা থাকে। হ্যাঁ হ্যাঁ, আর আমিও এসেছিলাম একটা কুটুমবাড়ির মানুষ কুটুম দিতে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শক্তি। ও আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, বুঝলে দেখি তো? অন্য তারপর দেখি। তোমাকে না না, ঠিক আছে, বেশ। বলছি কাকা, একটু বিপদে পড়ে গেছি, বুঝলেন। এই বহরমপুর কান্দি থেকে আসছিলাম, বাইকের তেলটা শেষ হয়ে গেছে, আর 5 টাকা কোথাও পড়ে গেছে, বুঝতে পারছি না। যদি 100 টাকা দিতেন তাহলে পরে আপনাকে দিয়ে দিতাম ফোনের নম্বরে। আমার টাকা না, সত্যি কথা না, দিলে খুব উপকার হতো। না বিশ্বাস করে গাড়িতে বসে বলছে নাই আমার কাছে, বিপদে পড়ে গেছে না না, আমার কাছে সালা যেত। 50 ছিল তো সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম। নিতে দিয়ে দিলাম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কোরআন, ও কোরআন বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন লান্নি রাইলেও লান্নি রাইলে পকেটে বাই করি ও নাই তাইলে, না, না। দিলে খুব ভালো হতো গো। না, এখন থাকলাম না। বেশ, ঠিক আছে। বলছিলাম কাকা, ওই বহরমপুর কান্দি থেকে আসছিলাম, বুঝলেন। তেলটা শেষ হয়ে গেছে, 5 টাকা কোথায় পড়ে গেছে, 100 টাকার উপর দিতে খুব উপকার হতো। উপকার হবে, সালা জিয়ান টাকা দিয়ে দেবো। না নাই টাকা, দেখেন কেন একটু, টাকা নাই। ফোন পেতে পাঠিয়ে দেবো আমি। না, মিস্ত্রি কাজ করছে, সব মজুরি দিলাম, দিয়ে বিপদে পড়ে গেছে, বুঝলেন। বাড়ি যাওয়ার সমস্যা পড়ে। তেল কারো কাছে একটু পেয়ে যাবেন, দেখেন এই মোটরসাইকেল। এখানে আশেপাশে কোথাও আছে নাকি? হ্যাঁ, টাকা নাই, এটা তো সমস্যা গো। ও দেখুন ম্যানেজ হয়ে যাবে। বলছিলাম ভাই, একটা বিপদে পড়ে গেছি, বুঝলেন। বাইকে আসছিলাম তো, বাইকের তেলটা শেষ হয়ে গেছে, আমার 5 টাকা কোথায় পড়ে গেছে। বহরমপুর থেকে আসছিলাম কান্দি হয়ে, ঠিক আছে। 100 টাকা দেয় না, ফোন পে দিয়ে দিতাম পরে। বিপদ তো মানুষের, বুঝতে পারছেন, দিলে খুব উপকার হতো। ফোন পে নেই আমাদের কাছে। না, ফোন পে নেই। বাড়ি গিয়ে হয়তো ফোন পে কারো হয়ে ফোন পে থেকে দিয়ে দিতাম। হ্যাঁ, ফোন নাম্বারটা কেনা সাথে আছে, মোবাইলে ঠিক আছে মোবাইলে। বলেন, এই নম্বরটাই আমার উপকার
পার হলে আচ্ছা ভাই একটা কথা বলবো, আসলেই কিন্তু আমাদের বাইকের থেকে ঠিক আছে, আমরা একটা মানে পরীক্ষা করছিলাম, মানে সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, ঠিক আছে, যে মানুষের মধ্যে কোনো মানবতা বেঁচে আছে কিনা, ঠিক আছে, বিপদে মানুষ মানুষকে সাহায্য করে কিনা, ঠিক আছে। তা অনেককেই আমরা দেখলাম, অনেকেই কিন্তু বললো যে না নেই বা বাহানা অনেক রকম অজুহাত ছিল। তা আপনি এতটাই ভালো যে আপনি এটা মানুষ বিপদে পড়েছেন এবং সেই বিপদে আপনি সাহায্য করলেন, সেই জন্য সত্যি আপনার এই ব্যবহারটা দেখে আমরা কিন্তু মুগ্ধ, মানে এখনও মানুষের মধ্যে যে মানবতাটা বেঁচে আছে এটা খুবই ভালো লাগলো। মানে আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম মানুষের মধ্যে যে সত্যিই মানুষ মানুষকে হেল্প করে কিনা বিপদে, এরকম রাস্তাঘাট হতেই পারে মানুষ, হ্যাঁ, এবং মানুষকে সাহায্য করছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে। এটা আপনি রাখেন টাকাটা, মানে খুবই খুশি হয়েছে আমি। হ্যাঁ সত্যি লাগবে না 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 দরকার আমি আপনাকে 100 টাকা মিষ্টি খাওয়ার জন্য দিই। না 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 লাগবে না, রাখেন কেন লাগবে না, নিলে খুব খুশি হতাম আমি। মানে এখন আপনার মধ্যে যে মানুষকে বিপদে সাহায্য করার যে প্রবণতা এখন আপনার মধ্যে রয়েছে, হ্যাঁ এটা দেখে আমি খুবই খুশি হলাম। আপনার বাড়ি কোথায়? এটা শিমুল গাছ। শিমুল গাছ। কী নাম আপনার? বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ মণ্ডল, আপনি বলে দেন ক্যামেরায় একটু। এনার নাম বিশ্বজিৎ মণ্ডল। সত্যি এনার ব্যবহার দেখে আমরা মুগ্ধ। আমরা অনেকজনকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, অন ক্যামেরা বা ক্যামেরা বাদ দিয়েও আমরা জিজ্ঞেস করেছি, কিন্তু অনেকে আমাদেরকে হেল্প করতে চায়নি, অনেকে অজুহাত দিয়েছে, নাই আমার কাছে নেই, এরকম একটা বা থাকলেও দিচ্ছে না, নানা রকম বাহানা, নানা রকম প্রশ্ন, কিন্তু আপনি এক কথায় রাজি হয়ে গেছেন। তাই এই বিশ্বজিৎ মণ্ডল, তাই তো বিশ্বজিৎ মণ্ডল ভাইয়ের জন্য অনেকে আপনার ভালোবাসা দেবেন। সত্যি এনার ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। এই বিপদে মানুষকে সাহায্য করার কোনো রকম কিছু না জিজ্ঞেস করে হঠাৎ করে একবারে উনি রাজি হয়ে গেছেন, দিয়ে দিয়েছেন। সত্যি এখনও মানুষের মধ্যে মানবতা বেঁচে আছে। এই মানবতার ফেরেওয়ালাই বলতে গেলে বিশ্বজিৎ মণ্ডলের মতন আরও অনেকেই আছে, এরকম মানুষরাই আমাদের পৃথিবীতে বেঁচে থাকুক এবং মানবতাকে এগিয়ে নিয়ে যাক এই কামনা করি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ।